গল্পের নাম চাঁদের সিঁড়ি। অনেক অনেক বছর আগের কথা। পাহাড় আর নদী ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল, নাম সাতছড়ি। চারদিকে গাছপালা, পাখিদের ডাক আর সন্ধ্যের জোনাকি আলোয় ভরা সে গ্রামে থাকত এক মেয়ে, নাম তার নন্দিনী। নন্দিনী ছিল সবার থেকে আলাদা। সে খেলত কম, ভাবত বেশি, আর সবচেয়ে বেশি ভালোবাসত সে চাঁদকে। প্রতি রাতে খাওয়া দাওয়া শেষ করে উঠোনে এসে বসত সে, তারপর এক দৃষ্টে তাকিয়ে থাকত আকাশের চাঁদের দিকে। তার মনে হতো, চাঁদের আলো কি সত্যিই আমাদের জন্য পাঠানো হয়? সে ভাবত, ওখানে কি কেউ থাকে? কেউ কি আমাদের কথা জানে? একদিন সে জিজ্ঞেস করল তার দাদিমাকে, ঠাম্মি, চাঁদের ওপরে কি কেউ থাকে? দাদিমা হালকা হেসে বললেন, হ্যাঁ রে মা, ওখানে এক জাদুকরী থাকে। সে শুধু সেই সব শিশুদের দেখা দেয় যাদের মন নদীর জলের মতো পরিষ্কার আর যাদের স্বপ্নে থাকে সাহস। এই কথাগুলো শুনে নন্দিনীর চোখ আরও বড় হয়ে গেল। সেদিন সে চুপচাপ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। তার মনে তখন একটাই ভাবনা, আমার মন কি সত্যিই এমন পরিষ্কার? আমি কি দেখতে পারব সেই চাঁদের জাদুকরীকে? তারপর থেকে প্রতিদিন রাতে সে নিজের মনকে আরও শান্ত, আরও সুন্দর রাখার চেষ্টা করত। সে গাছকে পানি দিত, পাখিদের খাবার দিত, মায়ের কথা শুনত, আর নিজের ভিতরের রাগ, লোভ, ঈর্ষা সব ভুলে গিয়ে স্বপ্ন আঁকত। অনেক দিন কেটে গেল এভাবে। একদিন পূর্ণিমার রাত। চাঁদ ছিল পুরো আকাশের একমাত্র রাজা। নন্দিনী উঠোনে বসে চাঁদের আলোয় চোখ মেলে চুপচাপ তাকিয়েছিল। হঠাৎ করে সে অনুভব করল, বাতাস থেমে গেছে, পাখিরা চুপ করে গেছে, আর সেই মুহূর্তে একটা রূপালী আলো ঠিক তার সামনে উঠোনের মাটিতে পড়ে। ধীরে ধীরে সে আলোর রূপ নিল এক সিঁড়িতে। হ্যাঁ, এক রূপালী সিঁড়ি, যা মেঘ দিয়ে তৈরি, আর তা সোজা উঠে যাচ্ছে চাঁদের দিকে। নন্দিনী প্রথমে ভয় পেল, কিন্তু পরক্ষণেই এক অজানা টান টের পেল। ধীরে ধীরে সে এগিয়ে গেল সিঁড়ির দিকে। এক পা, পা রাখতেই মনে হল তারার ঝিকিমিকিতে জ্বলছে প্রতিটি ধাপ। বাতাসে বেজে উঠল এক মায়াবী সুর। সে উঠতে লাগল ধীরে ধীরে, আর তার আশেপাশে ঘুরছিল উড়ন্ত আলো, যারা যেন কানে কানে বলে যাচ্ছিল, ভয় পেও না, তুমি সাহসী, তুমি স্বপ্নবাজ। চাঁদের দেশে পৌঁছে সে দেখল এক অপূর্ব জায়গা, রূপালী প্রাসাদ, আলোয় ঝলমল বাগান, আর আকাশ থেকে পড়া জ্যোৎস্নার পুকুর। সেই পুকুরে ছিল না জল, ছিল তারা, ভাসমান তারা। সেই আলোয় দাঁড়িয়েছিলেন এক মহিলা, মাথায় রূপার মুকুট, চোখে আলো। তিনি বললেন, স্বাগত নন্দিনী, তুমি এসেছ স্বপ্নের পথ ধরে। সবাই পারে না, কিন্তু তুমি পেরেছ, কারণ তোমার মন পবিত্র আর তোমার স্বপ্ন ছিল সত্যিকারের। নন্দিনী থমকে গেল। সে বলল, আপনি কি সত্যি সেই জাদুকরী? হ্যাঁ মা, আমি সেই চাঁদের পাহারাদার যে শুধুমাত্র স্বপ্নবান শিশুদের দেখায় তার রাজ্য। জাদুকরী তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো চাঁদের বাগান, রূপালী খেলাঘর, তারা তোলা পুকুর। নন্দিনী মুগ্ধ হয়ে বলল, আমি এখানে থাকতে চাই না। আমি চাই পৃথিবীর সব শিশু এমন স্বপ্ন দেখতে শিখুক। আমি চাই ওরাও জানুক, স্বপ্ন শুধু ঘুম নয়, স্বপ্ন বাস্তবও হতে পারে। চাঁদের জাদুকরী মুগ্ধ হয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার মতো শিশুই পারে পৃথিবী বদলাতে। যাও, ফিরে যাও তোমার গ্রামে, কিন্তু মনে রেখো, চাঁদের সিঁড়ি নেমে আসে কেবল সেই শিশুদের যাদের মনে সাহস, বিশ্বাস আর নিঃস্বার্থ স্বপ্ন থাকে। চোখের পলকে সে আবার নিজের বিছানায়। সকালে ঘুম ভেঙে সে উঠে বসল, উঠোনের দিকে তাকিয়ে হাসল। কেউ হয়তো বলবে সবটাই স্বপ্ন ছিল, কিন্তু নন্দিনী জানত স্বপ্নের চেয়েও সত্যি ছিল সেই রাতটা।